পবিত্র কোরআনের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত ঘটিয়ে দিবে, দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, এমন একটা সময় আসবে চূর্ণ বিচূর্ণ করার পর দেখবেন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে যখন উঠাবেন, হাসরের ময়দানের এমন একটা ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থা সকলে চোখ দ্বারা দেখবে। দেখার পর প্রত্যেকটা মানুষ বেহুশ হয়ে যাবে, কান্না করতে থাকবে, আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, মালিক আজকে হাসরের ময়দানের যে একটা অবস্থা, সেই অবস্থা আমি চোখ দ্বারা দেখতেছি রে মালিক। আজকে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা আমি চোখ দ্বারা দেখতেছি, কান দ্বারা শুনতেছি। ও মালিক আমি আপনার কাছে মাফ চাই রে মালিক, আপনি আমাকে এই রকম মুসিবত থেকে আজকের জন্য হেফাজত করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠিয়ে দিয়েছি, মানুষকে আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলাম। আজকে এই মানুষগুলো আমার রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় চলাফেরা করতেছে। কেউ নেতার পিছনে ঘোরাঘুরি করতেছে, কেউ দুনিয়ার বিরুদ্ধে ঘোষণা ঘোরাঘুরি করতেছে, আবার কেউ সংসারের পিছনে ঘোরাঘুরি করতেছে। কিন্তু একটা সময়ের জন্য আমরা চিন্তা করি না যে মালিক আমাকে কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমাকে সুন্দর একটা যৌবন দিয়েছেন, সুন্দর হায়াত দিয়েছেন, এত লম্বা হায়াত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এইটার পিছনে কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে, ঠিক না জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, কিন্তু মানুষ কেবল জানি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। ও দুনিয়ার মানুষ, তুমি তাকায় তাকায় দেখতেছো একটা সাপ, একটা বিচ্ছু মাটির সাথে গড়াগড়ি করতেছে, মাটির উপর দিয়ে বিচরণ করতেছে। একটা বারের জন্য তুমি চিন্তা করো না, এই সাপ এই বিচ্ছুটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি সিজদার হালতে, সেই অবস্থায় থাকবে আর আমি আল্লাহ তাআলার সিজদা করবে। ও দুনিয়ার মানুষ, দেখো একটা কুকুর রাস্তা দিয়ে যায় আর আমরা ভয়ে থাকি কখন আমরা লাঠি নিয়ে কুকুরকে তাড়া করি, কিন্তু আমার যে মেধা আল্লাহ তাআলা দিয়েছে সেই মেধা দিয়ে একবারও চিন্তা করি না যে এই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূপর হালতে বানিয়েছেন, সে কিয়ামত পর্যন্ত রূপর হালতে থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করছে। একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানায় রাখছি, দাঁড়ায় রইছে। ও মানুষ, চিন্তা করে দেখো না, এই গাছটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবস্থায় সৃষ্টি করছি, কিয়ামত পর্যন্ত সে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করবে। কেমন দুনিয়ার মধ্যে আমি জিন এবং ইনসানকে এমন হালতে সৃষ্টি করেছি, এই মানুষ এবং জিন সে কিয়ামের হালতে থাকতে পারবে, আবার রুকুর হালতে থাকতে পারবে, আবার সিজদার হালতেও থাকতে পারবে, আবার আত্তাহিয়াতুস সূরাতেও থাকতে পারবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত বন্দেগী করবে, তাদেরকে উত্তম আমল হিসেবে আমার নামাজ দিয়েছি, সে পর্দা করবে, নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করবে। মৃত্যুর পর তার যখন বিচার হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং জিনের জন্য জান্নাত বানাইছি, তারা জান্নাতে চলে যাবে। আর দুনিয়ার মধ্যে যত বস্তু আছে, যত হায়াত আছে, যত জানোয়ার আছে, জীব আছে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গোলাম হিসাবে বানাইছেন, আমার আপনার উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর আমার কর্ম এবং কাজগুলো যদি দেখি, মনে হয় আমার মতো অপরাধী, আমার মতো নাখানদান নাফরমান দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি অযথাই দুনিয়ার মধ্যে পাঠাই নাই।
দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, আমি তোমাদেরকে অযথাই অনর্থক দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যুবক বানাইছি একটা উদ্দেশ্য করে। আমি দুনিয়ার মধ্যে জিন জাতি মানব জাতি বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ উদ্দেশ্য হিসাবে। এই জন্য আমার আপনার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পরিপূর্ণভাবে আদায় করা। একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমরা যে হায়াত পেয়েছি, মূল্যবান হায়াত, এই হায়াতটা একটা সময় চলে যাবে। হায়াত যখন চলে যাবে মৃত্যুর কোলে আমরা ঢলে পড়ব। মৃত্যু কারো জন্য কোনো সময় সীমা নিয়ে আসবে না, বলবে না ও চৌধুরী সাহেব আপনি রেডি থাকেন, আপনার পিছনে আমরা আসতেছি। ও মেম্বার সাহেব আপনি রেডি থাকেন, আপনার কাছে আমরা আসতেছি। ও যুবক তুমিও রেডি থেকো, তোমার কাছে আমরা আসতেছি। এমন ভাবে কোনোদিন মৃত্যু কাউকে ডাকবে না। মৃত্যুর একটা সময় আছে, যখন সময় হবে মৃত্যু সবার কাছে সাক্ষাতের জন্য চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর বলেন দুনিয়াটা একটা তামাশা মাত্র, দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে 60 বছর 70 বছর জিন্দেগি যখন শেষ হবে তখন প্রত্যেকটা মানুষ দেখবে তার কাছে যখন মালাকুল মউত আসবে তখন সে চিন্তা করবে আল্লাহ আজকে এমন একটা সময় আমি পার করলাম, আমার যৌবনে 70-80 বছর সময় পার করলাম, এখন আমার মৃত্যুর সময় হয়ে গেছে। এখন আমার যে অবস্থা হবে এই অবস্থা আমি ছাড়া আর কেউ জানবে না। এই এমন অবস্থা যে অবস্থার শিকার প্রত্যেকটা মানুষ হবে। এই জন্য ওই অবস্থায় যখন পতিত হব এর আগ মুহূর্তে আমাদের করণীয় গুলো যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারতাম তাহলে আমার আপনার মৃত্যু সুন্দর হইতো, আমার আপনার হাসর সুন্দর হইতো, আমার আপনার মিজান সুন্দর হইতো, আমার আপনার ফুলসিরাত সুন্দর হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও দুনিয়ার উম্মতেরা তোমরা তিনটা জায়গায় সবচাইতে বেশি প্রয়োজন হবে, বেশি খোঁজার প্রয়োজন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও যুবক যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন তোমার আমলনামা ছেড়ে দেওয়া হবে হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে তিনটা ভয়াবহ জায়গা হবে। তিনটা ভয়াবহ জায়গার মধ্যে এক নাম্বার জায়গা হবে যখন আমলনামা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমলনামা ছেড়ে দিবেন আর প্রত্যেকে হাতের মধ্যে আমলনামা পড়বে। যাদের কাজকর্ম দুনিয়ার মধ্যে ভালো, যাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী যাদের কর্ম হবে, হাসরের ময়দানে তার আমলনামা ডান হাতে পড়বে। আমলনামা যখন বান্দার ডান হাতে পড়ে যাবে তখন আমলনামা নিয়ে বান্দা হাসরের ময়দানের প্রত্যেকটা জায়গার মধ্যে ছোটাছুটি করবে আর চিৎকার দিয়ে বলবে এ কে আছো, আমি অমুকের সন্তান অমুক, আজকে আমার আমলনামা ডান হাতে এসেছে, আজকে আমি জান্নাতি যুবক হয়ে গেলাম। সে চিৎকার করে করে বলবে হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই বান্দার কাছে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে তখন সে আমলনামা নিয়ে জান্নাতের ময়দানে হাসরের ময়দানে ঘোরাঘুরি করবে আর বলবে এই যে দেখো আমার আমলনামা আল্লাহ তাআলা আজকে ডান হাতে দিয়েছে। আমি ধারণা করেছিলাম আমি মুসলমান হয়েছি, আমি ধারণা করেছিলাম আমার যৌবন অবস্থায় ছিলাম, আমার যৌবন যেন বিলীন হয়ে না যায়, আমার যৌবন যেন এদিক সেদিক না ঘোরাঘুরি করে, আমার যৌবন যেন কোনো পাপিষ্টা বেগানা মহিলার উপর না পড়ে, এই চিন্তা নিয়ে আমি দুনিয়ার মধ্যে আমল করছি। সে আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার আমলনামা ডান হাতে দিয়েছে। এই আমার বন্ধুরা তোমরা কোথায় দেখো আজকে আমি জান্নাতি মানুষ হইছি। আর যাদের আমলনামা বাম হাতে চলে যাবে
সে চিৎকার করতে করতে সমস্ত মানুষের কাছ থেকে মুখ লুকাইতে থাকবে। সে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে মালিক, আজকে আমার জীবনের মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো, আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হইতো, আমি আমার হিসাব যদি না জানতাম, তাহলে আমার দুনিয়াটা কত সুন্দর হইতো, আমার হাসরটা কত সুন্দর হইতো। ওই পাপিষ্ট কান্না করতে থাকবে। কান্না করতে করতে একসময় আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে যে বানাইছেন, বানানোর পর অবশ্যই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যর সব মূল হলো যে আমার আপনার আমল, আমার আপনার ইবাদত যেন সঠিক থাকে। যদি ইবাদত যদি সঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে অবশ্যই হাসরের ময়দানে আমাকে আল্লাহ আপনাকেও অবশ্যই খুশি রাখবে। আর যদি ইবাদত বন্দেগী যদি নষ্ট হয়ে যায়, আমার সময়ের মূল্যবান সময় যদি বিভিন্ন নেতার পিছনে ঘুরে কাটায় দেই, বিভিন্ন গাঁজা এবং মদখুরের কাছে ঘুরে ঘুরে কাটায় দেই, বিভিন্ন সময় জুয়া টাস খেলার পিছনে দিয়ে কাটায় দেই, বিভিন্নভাবে নেটের ভিতরে দিয়ে বিভিন্ন পরনারীর সাথে যদি সময় কাটায় দেই, তাহলে হাসরের ময়দানে কিন্তু সমস্ত চাইতে সবার চাইতে দুঃখ পুরা কপাল আর কেউ হবে না। এই জন্য দেখেন আমলনামা যখন দেওয়া হবে তখন এমন একটা মুহূর্ত হবে, সেই মুহূর্ত হাসরের ময়দানে সবচাইতে কঠিন এবং ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মুহূর্তটা বলেন, যখন আমলনামা দেওয়ার পর মানুষ যখন দেখবে প্রত্যেকটা মানুষের আমলনামা কেমন আছে, ভালো না খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলনামা দেওয়ার পর সবাইকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা দিবে, দেওয়ার পরে বলবে ওই সলিমউদ্দিন, ওই কলিমউদ্দিন, তোমার হাতে যে আমলনামা আসছে সেই আমলনামাটা এখন পড়ো, পড়া বুঝতে পারবে যে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট বুঝবে যে আজকে তোমার কি অবস্থা হয়েছে। তখন চিন্তা করেন একটা মানুষের আমলনামা যখন হাতে আসবে, আমলনামা আসার পর সে আমলনামা পড়তে পারবে। এখন আপনি আমি আরবি পড়তে না পারলেও একটা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আন্তর্জাতিক ভাষা হয়ে যাবে আরবি ভাষা। তখন প্রত্যেকটা মানুষ অটোমেটিকলি আরবি পড়তে পারবে, বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দুনিয়ার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংলিশ ভাষা গ্রহণ করছি, ঠিক না? কিন্তু হাসরের ময়দানের ভাষা কি হবে? আরবি ভাষা হবে, ইন্টারন্যাশনাল ভাষা। তখন প্রত্যেকটা মানুষের আমলনামা পড়তে পারবে আর বুঝতে পারবে। যার আমলনামা খারাপ হবে সে চিৎকার করে করে বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। প্রত্যেকটা মানুষ যখন আমলনামা হাতে আসবে তখন আমলনামা দেখতে থাকবে আর পড়তে থাকবে, পরে পরে বুঝতে পারবে যে তার জীবনের একটা ছোট্ট গুনাহ এই আমলনামা থেকে বাদ পড়ে নাই, তার জীবনের একটা বড় গুনাহ আমলনামা থেকে বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনো যুবকের কাছে বেইনসাফি করবে না, কোনো বৃদ্ধার কাছে বেইনসাফি করবে না। প্রত্যেকটা মানুষ আমলনামা পড়বে আর বুঝবে আজকে এটাই সঠিক বিচার হচ্ছে। তখন আমার জীবনের যত গুনাহ ছিল, গুনাহগুলো আল্লাহ তাআলা সমস্ত মানুষের কাছে প্রকাশ করে দিবে। তখন মানুষের কাছে প্রকাশ করার পর যে ব্যক্তি জাহান্নামে যাবে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জন, আযাবের যন্ত্রণা কান দ্বারা শুনবে, চোখ দ্বারা দেখবে, তখন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবে ও মালিক, আপনি আমাকে আবার দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। কেন পাঠাতে হবে? তখন বান্দা ডাক দিয়ে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ, যে আযাব শুরু হয়েছে জাহান্নামের, যে আযাবগুলো আমার চোখ দ্বারা দেখতেছি, আযাবের গর্জন আমার কান দ্বারা শুনতেছি, মালিক আপনি দুনিয়ার মধ্যে আমাকে আবার পাঠায়া দেন। কেন পাঠাতে হবে? দুনিয়ার মধ্যে কি আমি এমন ভাবে ইবাদত বন্দেগী করব একদম মানুষ যেমনি মুত্তাকি মানুষ ইবাদত করে বা ইবাদত করতে করতে যেমন মুত্তাকি হয়ে যায়, আমি এমন ভাবে মুত্তাকি হয়ে আবার তোমার কাছে ধরা দিতে চাই।
তাহলে দেখেন দুনিয়ার মধ্যে মানুষ আমরা এদিক সেদিক করি, কিন্তু হাসরের ময়দানে যখন জাহান্নামে যেতে হবে তখন মানুষ বলতে থাকবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ দুনিয়ার মধ্যে সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, নাফরমানি করছি, ভাই বোনের হক ঠকাইছি, পিতা মাতার সাথে বেইনসাফি করছি, পিতা মাতার হক আদায় করে নাই, জোয়া খেলছি, বিভিন্ন ভাবে অপকর্ম করছি, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে আবার আমাকে পাঠায় দেন, আর এই সমস্ত অপকর্ম আর করব না, একদম মুত্তাকি হয়ে একদম দাওয়াতে তাবলীগের কাজ করে তারপর তোমার সামনে আবার হাজিরা দিব। তাহলে চিন্তা করেন মুহতারাম হাজিরিন, এই যে আমার দাওয়াতে তাবলীগের কাজ করে তারপর আবার যেতে হবে, দুনিয়াটার জন্য আমাকে কিসের জন্য দিয়েছেন? দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে দিয়েছেন অল্প একটা সময়, এই সময়ের মধ্যে যদি আমি আমার সময়টাকে মূল্যবান বানাইতে চাই, আমার সময়টাকে যদি আমি আল্লাহ তাআলার জন্য অক্ষ করতে চাই, আমি আমার সময়টাকে যদি দামি বানাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? এজন্য বলতে হবে দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার যদি ইবাদত করার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি আমাকে ইবাদত করতে বলছেন, যেমনি নামাজ পড়তে বলছেন, যেমনি রোজা রাখতে বলছেন, যেমনি হজ আদায় করতে বলছেন, যেমনি যাকাত প্রদান করতে বলছেন, এমনি করা লাগবে না, এর ব্যতিক্রম করলে হবে, এর ব্যতিক্রম করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেমনি হাদিসের ভিতরে বলছেন নামাজ কায়েম করার জন্য, ঠিক এমনি ভাবে আমার জীবনের জিন্দেগীর সমস্ত হায়াতের ভিতরে নামাজ কায়েম করতে হবে। তাহলে দেখেন মুহতারাম হাজিরিন, এটা আসলে আমাদের জীবনের চালচলন, আমাদের পরিবেশ, আমাদের এই দুনিয়ার মধ্যে আমাদের হায়াতের জিন্দেগি অল্প না বেশি, আরে অল্প একটা সময়ের মধ্যে আসছি। একবার চিন্তা করছি আমি, যদি আজকে আমি মারা যাই, কালকে আমার কবরের অবস্থা কি হবে? আমি এখন যদি মারা যাই, তাহলে একবার আমি চিন্তা করে দেখছি যে আমার কবরের কি অবস্থা হবে। আমার এই দুনিয়ার মধ্যে সবকিছু আমি করতেছি, আমার নারী গাড়ি বাড়ি বিল্ডিং সবকিছু করতেছি, আমি নেতার পিছনে সময় দিচ্ছি, আমি আমার রাজনীতি দলের পিছনে সময় দিচ্ছি, কিন্তু এমন নেতাকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করছি যে নেতা ৫ ওয়াক্ত নামাজের দাঁড়ে না। চিন্তা করেন, যে নেতার পিছনে ঘুরতেছি সেই নেতা আমাকে কোনোদিন নামাজের জন্য বলে নাই, যে নেতার আদর্শ আমি গ্রহণ করতেছি বা বাস্তবায়ন করতে চাইতেছি, এই সমস্ত নেতারা কোনোদিন নামাজের জন্য আজানও হয় নাই, আজান দিলে আজানও দেয় নাই এবং যায় নাই জামাতের জন্য। এই সমস্ত নেতার পিছনে ঘুরে যদি আমার জীবন নষ্ট করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার বিচার হবে না, হবে না? তো আমার যদি বিচার হয়, তাহলে অবশ্যই আমার আদর্শ, আমার নেতা এমন ব্যক্তিকে বানাবো যে ব্যক্তির চরিত্রের ভিতরে নামাজ কাজা নাই। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আমার আপনার মূল পুঁজি কি? মূল পুঁজি দুনিয়ার মধ্যে কিছু আমল, এই আমল নিয়ে কবরে যাওয়া। আপনি রাজনীতি করেন, ঘর শেষে দিন শেষে আপনার পকেটের টাকা খরচ করে কিন্তু আপনার রাতের খাবার খেতে হবে, ঠিক না? কেউ আপনাকে 2 টাকা দিবে না। যদি কোনো নেতা দেয়, ভুলক্রমে দেয়, চিন্তা করবেন এই টাকাটা দিতেছে কোন থেকে আনিয়ে দিতেছে, কোথায় থেকে আসতেছে, তার উৎস কি? যদি জনগণের মাল হয়ে থাকে, যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়ে থাকে, তাহলে সেও রাষ্ট্রীয় সম্পদ মাল আমানতের খেয়ানত করার অপরাধী হইল। আপনি যে খাচ্ছেন সেটার জন্য আপনি অপরাধী হইতেছেন। আমি মুমিন, আমি মুসলমান, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার কবর হবে, আমার হাসর হবে, আমার মিজান হবে, আমার ফুলসিরাত হবে, ফুলসিরাতের পর ফুলসিরাত পার হয়ে তারপর আমাকে জান্নাতে যেতে হবে। সুতরাং জান্নাতে যদি যাওয়া লাগে, তাহলে হক হালাল হারাম এগুলা ব্যবস্থা করে তারপর বুঝে সুঝে তারপর যেতে হবে। এই জন্য আমার জীবনটা দামি, আমার জীবনটা অনেক মূল্যবান। এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, এই ভুল করবেন না। অন্তত 60 বছর পর্যন্ত বাঁচতে পারেন, বা 70 বছর, 80 বছর, 100 বছর, এরপরে কি বাঁচার সম্ভাবনা আছে? বর্তমান সময়ে সম্ভাবনা নাই। এই জন্য আমার যেহেতু সম্ভাবনা নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে যে জন্য যৌবন দিয়েছেন, যে জন্য আমাকে মানুষ বানাইছেন, এই উদ্দেশ্যগুলো যদি আমি পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করি, তাহলে আমার জীবন পুরোটাই বৃথা না? বাবারা কি বলেন, পুরোটা বৃথা না? এই জন্য আমার জীবনটাকে যেন সচ্ছল করতে হয়, আমার জীবনটা যেন জান্নাতি জীবন বানাইতে পারি, ওইটার পিছনে ছোটার দরকার আছে, ঠিক না? এখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম প্রত্যেকে শুনছি না আমরা? ওনার কি যুবক ছিল না? ওনার কুশিয়াত ছিল না? ওনার কি মৃত্যু হয় নাই? তাহলে ওনার জীবনটা এত দামি কেমনে হয়েছে? আবু বকরের নাম শুনছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো যৌবন ছিল, আপনার মতো যৌবন ছিল, আপনার মতো
বুড়া শেষ পর্যন্ত হয়েছে, ওনাদের জীবনের ভিতরে দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য ছাড়া আর কোনো অনুগত্য পাওয়া যায় না। এই জন্য দেখেন আমার আপনার মূল থিওরি হলো, মূল চিন্তা হলো যে আমার জীবনটা দামি একটা জীবন, আমার যৌবনটা দামি একটা যৌবন, এই যৌবন যেন এদিক সেদিক আমি ব্যয় না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে দ্বিতীয় অবস্থা, ভয়াবহ অবস্থাটা হবে যখন বান্দার আমলনামা দেওয়ার পর, যখন আমলনামা ওজন করা হবে, ওজন করার পর বান্দা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবকেরা, যখন হাশরের ময়দান হয়ে যাবে তখন আমি নবীকে তোমরা তিন জায়গার মধ্যে খোঁজাখুঁজি করবা, অবশ্যই কোনো না কোনো একটা জায়গার মধ্যে আমি নবীকে পাইবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আপনার জন্য এখনো পর্যন্ত টেনশন পেরেশান করেন। হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জিন্দেগীর জন্য চিন্তা করবে না, ওনার পরিবার আহালদের জন্য কোনো চিন্তা করবে না, একমাত্র চিন্তা করবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে আমার জন্য আপনার জন্য সুপারিশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। মিজানের পাল্লা কায়েম করা হবে, ইনসাফের মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবে। দুনিয়ার মধ্যে আপনি যা যা করছেন সমস্ত কিছুকে ওই পাল্লার মধ্যে পরিমাপ করা হবে। এমন ভাবে পরিমাপ করা হবে জীবনে যদি আপনি ছোট্ট একটা গুনাহ করে থাকেন, সেই ছোট্ট গুনাহটাকে সেই মিজানের পাল্লায় ওজন করা হবে। আপনার জীবনে যদি সরিষার দ্বারা পর্যন্ত কোনো একটা নেক কাজ করে থাকেন, সেই সরিষার দ্বারা পর্যন্ত নেক কাজটা মিজানের পাল্লায় ওজন করা হবে। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিজানের পাল্লাটা এমন পাল্লা হবে দুনিয়ার কোনো বাটখারার মতো পাল্লা নয়, দুনিয়ার মতো চাল মাপার কোনো পাল্লা নয়, এটা এমন একটা পাল্লা হবে সাত আসমান সাত জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু ওই পাল্লার মধ্যে সংকলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন বড় এমন বিশাল পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের পাল্লা কায়েম করবেন। আপনার আমার জীবনের সমস্ত কিছুকে সেখানে ওজন করা হবে। তখন মানুষ বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত সৎভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক বিচার করতেছেন। এই বিচার থেকে যে যতটুকু পরিমাণ জুলুম করেছে সেই জুলুমের জন্য অবশ্যই অবশ্যই তাকে শাস্তি প্রদান করা হবে। তখন মানুষ বুঝতে থাকবে আল্লাহ এই অবস্থা আর সহ্য হচ্ছে না, আপনি যে মানদণ্ড কায়েম করছেন এই মানদণ্ডের ভিতরে যদি আমার আমলনামা যদি হালকা হয়ে যায়, আমার ওজনের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মানদণ্ডের সামনে আমি বিশ্বনবীকে পাবে। তোমরা যখন বিপদে পড়ে যাবে তখন আমি বিশ্বনবী ও যুবক তোমাদেরকে টেনে টেনে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ, সেই নবী আমার নবী আপনার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী আমাকে আপনাকে সুপারিশের জন্য সেই মানদণ্ডের কাছে বসে থাকবেন। এখন আমার আর আপনার করণীয় কি? আমার এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে ভালোবাসতে হলে কেমন ভালোবাসা লাগবে? আমার আপনার জীবনের চাইতে বেশি না কম দিতে হবে? যদি বলেন বেশি না কম দিতে হবে। আমার আপনার পিতামাতার চাইতে বেশি না কম ভালোবাসতে হবে। এই রাষ্ট্রের প্রধানের চাইতে বেশি না কম ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও যুবকেরা তোমরা শুনো, ও বুড়া বাবারা তোমরা শুনো, আমি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত না করতে পারবে, তোমার সন্তান সন্ততির থেকে বেশি মহব্বত না করতে পারবে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হওয়া সম্ভব। আরে না, জুড়ে বলেন কি সম্ভব না? এখন যদি চিন্তা করি ভাই আপনি মুহাম্মদকে ভালোবাসেন কেমন, যদি বলি হুজুর আমি অনেক ভালোবাসি, যদি বলা হয় ভালোবাসার সূরত বা নমুনাটা দেখান, দেখুন যদি বলা হয় আপনি যে বিশ্বনবীকে ভালোবাসেন সেই সূরতটা বা নমুনাটা দেখান, এখন আপনি বলবেন হুজুর আমি দ্বীনের জন্য জান দিতে পারবো, হুজুর আমি ইসলামের জন্য জিহাদ করতে পারবো, কিন্তু আপনার মুখের ভিতরে দাঁড়িয়ে নাই, আপনার নামাজ রোজা ঠিক নাই, আপনার হজ যাকাত ঠিক নাই, আপনার ভাই বোনের হক আদায় করার জন্য আপনি
এগুলো বেপরোয়া হন না। আপনার ভাই বোনের হক খেয়ানত করতেছেন, নেতার পিছনে ঘুরতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, এই নেতার পিছনে ঘুরে নামাজ কাজা করতেছেন, বিভিন্ন দুনিয়াদারির পিছনে পয়রা নামাজ কাজা করতেছেন। যুবক, একটা সময়ের জন্য চিন্তা করে দেখো না, তোমার জীবনটা অনেক দাম, তোমার যৌবনটার অনেক দাম। যখন যৌবন চলে যাবে, জীবন চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাজিরা দেওয়া লাগবে, শূন্য হাতে হাজিরা দিলেই জাহান্নামে যেতে হবে। এই জন্য বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে। জীবনের চাইতে বেশি না কম? অবশ্যই জীবনের চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে তিনটা অবস্থা, ভয়াবহ অবস্থা। এক নম্বর অবস্থা হলো যখন আমলনামা দেওয়া হবে, দুই নম্বর অবস্থা যখন মিজান কায়েম করা হবে, তিন নম্বর অবস্থা বলে আমার আলোচনা সমাপ্ত করে দিব। তিন নম্বর অবস্থাটা হবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান কায়েম করা হবে। হাশরের ময়দানে চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন আর আগুন থাকবে, দাউ দাউ করে করে জ্বলতে থাকবে। মানুষ পেরেশান আর চিৎকার করে বলতে থাকবে, মালিক এই জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। ও মালিক, এই জাহান্নামের আগুনে আমি পড়তে পারবো না। ও যুবক, জাহান্নামের আগুনে আমি পড়তে পারবো না। আমার জীবন যৌবন সব শেষ করে দিলাম, আমার জীবন যৌবন সবকিছু আমার পরিবারের জন্য শেষ করলাম, কিন্তু আমি আখিরাতের জন্য কোনো কিছু করতে পারতেছি না। আখিরাতের জন্য কি করলাম? ও মালিক, আল্লাহ তাআলার কাছে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দিয়ে ফয়সালা করে দিবে, এখন বলবে, যাও তোমার আমলনামা অনুযায়ী এই ব্রিজ বা সেতু পার হও, পুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে থাকো। হাদিস শরীফের ভিতরে আছে, 1999 জন জাহান্নামে পড়ে যাবে, আর একজন মানুষ মুমিন সেই পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। তাহলে চিন্তা করেন, 1000 যদি 999 জন জাহান্নামে যায়, আর একজন মানুষ যদি 1000 যদি জান্নাতে যায়, তাহলে এই 1000-এর একজনের ভিতরে আমি আপনি থাকতে পারবো? যদি থাকা লাগে তাহলে নেক আমল কেমন করার প্রয়োজন? চিন্তা করেন, এই ফুলসিরাত যখন পার হতে হবে, ফুলসিরাত সম্পর্কে জান্নাত হাদিসের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ যারা জান্নাতে যাবে এই ফুলসিরাত বা সেতু পার হয়ে তারপর জান্নাতে যাওয়া লাগবে। নিচে হলো জাহান্নাম, এই ফুলসিরাতের সেতুর পরে হলো জান্নাত। এই জান্নাতের ফুলসিরাত হলো এমন তরবারির চাইতেও ধারালো এবং চুলের চাইতেও চিকন থাকবে, হাদিসের বর্ণনায় আছে। তাহলে দেখেন, একটা মানুষের আমল অনুযায়ী সে পার হতে পারবে। কারণ আমল থাকবে বিশাল আমল, সে এই আমল অনুযায়ী ঘোড়ার গতিতে দৌড়ায় যাইতে থাকবে। আর কারো আমল থাকবে একটু ডাউন, সে হাইটে যাবে, আবার কেউ বিজলির আকারে যাবে, আবার কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আবার কেউ যাইতে চাইবে, আবার 1999 জনই জাহান্নামে পড়ে যাবে। এখন আমি আপনি জাহান্নামী কথা সিম্পল ভাবে শুনতেছি, বলতেছি, একবার